একটি নদী ছিল, তা ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হতো না যতক্ষণ না তাতে একজন জ্যান্ত মানুষকে নিক্ষেপ করা হতো। কিন্তু একদিন শুধু একটা চিঠি পানিতে ফেলা হলো, তারপর আর কখনো সেই নদী থামেনি। এই ঘটনাটি মিশরের, যেখানে নীল নদ সম্পর্কে একটি অত্যন্ত পুরনো প্রথা ছিল। মানুষের বিশ্বাস ছিল যে যতক্ষণ পর্যন্ত না একজন মেয়ের কুরবানি দেওয়া হবে, নদী প্রবাহিত হবে না। তারপর ইসলাম সেখানে পৌঁছালো এবং সেই সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি তাকে লিখে পাঠালেন। তিনি বললেন, যদি এই প্রথা বন্ধ করে দেওয়া হয় তাহলে নদীর পানি শুকিয়ে যাবে। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটি চিঠি লিখলেন। তবে সেটি কোনো মানুষের নামে ছিল না, সেটি ছিল সরাসরি নীল নদের নামে। চিঠিতে লেখা ছিল, যদি তুমি নিজের ইচ্ছায় প্রভাবিত হও তবে প্রবাহিত হইও না, আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাকে জারি রাখেন। তারপর আমার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই চিঠি নদীতে ফেলে দিলেন। পরের দিনই নীল নদের পানি এতটা বেড়ে গেল যে আর কোনোদিন কমেনি। আর সেই দিন থেকে মূর্খতাপূর্ণ প্রথা চিরতরে শেষ হয়ে গেল। এখন বর্ষা শুধু আল্লাহর উপর হয়, তখন নদী নয়, ভাগ্যও বদলে যায়।